11 নম্বর সূরা সূরা হুদের 18 নম্বর আয়াত থেকে 35 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর উপর মিথ্যারোপ করে তাদেরকে বড় জালেম এবং অপরাধী হিসাবে সাব্যস্ত করেছেন। আল্লাহর উপর মিথ্যারোপ করার অর্থ হলো কুফর করা, শিরিক করা এবং আল্লাহ তাআলার শরীক সাব্যস্ত করা বা সন্তান সাব্যস্ত করা, অথবা আল্লাহর সাথে এমন গুণ সংযুক্ত করা যা আল্লাহর জন্য সমীচীন নয়, অথবা যে নবী না, রসুল না, কোনো ব্যক্তি নবী অথবা রসুল দাবি করা, মিথ্যা নবুয়তের দাবি করা ইত্যাদি অনেক বিষয় আছে যেগুলি আল্লাহর উপর মিথ্যারোপ করার নামান্তর। সুতরাং যারা এমনটি করবে আল্লাহ তাআলা ইরশাদ করছেন তারা সবচেয়ে বড় অপরাধী। কিয়ামতের দিবসে তাদেরকে আল্লাহর সামনে উপস্থিত করা হবে এবং বিভিন্ন সাক্ষীগণ তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। হা উলা ইল্লাযীনা কাযাবু আলা রাব্বিহিম, ওই সকল সাক্ষীরা বলবে এরাই হলো ওই সকল ব্যক্তি যারা তাদের রবের উপর মিথ্যারোপ করেছেন। প্রক্ষান্তরে এই আয়াতের তাফসিরে সহিহ বুখারীতে এসেছে ঈমানদারদের ব্যাপারে আল্লাহ তাআলা সহজ আচরণ করবেন। কোন কোন ঈমানদারদেরকে যখন আল্লাহ তাআলার সামনে উপস্থিত করা হবে তাদেরকে বলা হবে যে তুমি কি এই গুনাহ অপরাধ করেছ? তখন তারা বলবে হ্যাঁ, আমরা অপরাধ করেছি, অন্যায় করেছি, ভুল স্বীকার করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানের কারণে তাদেরকে বলবেন দুনিয়াতে আমি যেহেতু এই সকল অপরাধ গোপন রেখেছিলাম, সুতরাং এখনও আমি গোপন রাখলাম, তোমাকে ক্ষমা করে দিলাম। ঈমানদারদের কারো সাথে আল্লাহ তাআলা এমন আচরণ করবেন যাদের আমলের মধ্যে কোনো ভালো নেক আমল থাকবে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা এমনটি করবেন। তবে যারা আল্লাহর উপর মিথ্যারোপ করত, কুফর এবং শিরকে লিপ্ত ছিল, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, বরং আল্লাহ তাআলা তাদেরকে অপরাধী সাব্যস্ত করবেন এবং সাক্ষীর মাধ্যমে এটিকে আরও জোরালো করবেন এবং ঘোষণা দেওয়া হবে আলা লানাতুল্লাহি আলা যালিমিন, আল্লাহর লানত, অভিসম্পাত ওই সকল ব্যক্তিদের উপর যারা আল্লাহর উপর মিথ্যারোপ করে জালেম হয়েছে, অন্যায়কারী এবং অপরাধকারী হয়েছে। জালেম এবং অপরাধী তো ওই সকল ব্যক্তি যারা মানুষদেরকে আল্লাহর রাস্তা থেকে বাধা প্রদান করে যেন মানুষেরা ইসলামে না চলতে পারে, শরীয়তের উপর না চলতে পারে, সঠিক সততার উপর না চলতে পারে, যারা বাধা দেয় এবং যারা আল্লাহর রাস্তায় বক্রতা তালাশ করে তারা হচ্ছে জালেম। অর্থাৎ ইসলামের ভুল ধরা অথবা ইসলামের কোনো বিষয় নিয়ে সমালোচনা করা, সুসাব্যস্ত কোনো বিষয় নিয়ে সমালোচনা করা, এমনিভাবে বিভিন্নভাবে যারা ইসলামের বক্রতা এবং ঈমানদারদের বক্রতা খোঁজে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জালেম হিসেবে আখ্যায়িত করেছেন। অহুম বিল আখিরাতি হুম কাফিরুন, পাশাপাশি এই সমস্ত কর্মকাণ্ডের কারণে তারা আখিরাতের উপর অস্বীকারী, আখিরাতকে তারা অস্বীকার করে এবং তারা আখিরাতের ব্যাপারে বিশ্বাস স্থাপন করে না এবং তারা কাফির হিসেবে বিবেচিত। সুতরাং ওই সকল ব্যক্তিরা যারা কাফির ছিল, মুশরিক ছিল, দুনিয়াতেও আল্লাহ তাআলাকে অক্ষম করতে পারেনি, সুতরাং পরকালেও তারা আল্লাহকে অক্ষম করতে পারবে না। আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করবেন এবং সেখানে আল্লাহ ব্যতীত কোনো অভিভাবক এবং বন্ধু তারা পাবে না। তাদেরকে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে, কারণ তারা এই দুনিয়াতে ভালো কথা শ্রবণ করতো না এবং ভালো কোনো বিষয় তারা দেখতো না। তারা মনচাহি জিন্দেগি যাপন করত, উপবৃত্তি যা কামনা করেছে সেই অনুপাতেই তারা চলেছে। সত্য সঠিক পথ কথা শ্রবণ করা কিংবা তা দেখা এবং সে অনুযায়ী চলা, এই বিষয়ে তারা যত্নশীল ছিল না। সুতরাং এই সমস্ত কারণে তারা ক্ষতিগ্রস্ত হবে এবং যারা আখিরাতের ব্যাপারে বিশেষত সন্দিহান, যারা আখিরাতকে অস্বীকার করে তারা অবশ্যই পরকালে ক্ষতিগ্রস্ত হবে। প্রকান্তরে যারা ঈমানদার, নেক আমল করে এবং তাদের রবের প্রতি বিনীত থাকে, আল্লাহ তাআলা তাদেরকে যে বিধান দান করেন সে বিধান বিনয়ের সাথে পালন করে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে হিসাবে আখ্যায়িত করেছেন, তারা সেখানে চিরকাল থাকবে। কাফের এবং মুমিনের দৃষ্টান্ত আল্লাহ তাআলা দিয়েছেন যে কাফেরের দৃষ্টান্ত হচ্ছে
অন্ধ এবং বধিরের ন্যায়, যে তারা সত্য কথা শ্রবণ করতে চায় না বা শ্রবণ করতে পারে না। বধির যেভাবে কথা শ্রবণ করে না, ঠিক তেমনিভাবে অন্ধ যেভাবে কোনো কিছু দেখতে পায় না, কাফেররাও সত্য সঠিক হেদায়েতের রাস্তা দেখতে পায় না। প্রকান্তর ইমানদার মুমিন মুত্তাকি তারা সত্যকে দেখে, দেখার মতো দেখে এবং সত্যকে মানার নিয়তে শ্রবণ করে। এই মানসিকতা ইমানদারদের মাঝে আছে। সুতরাং হাল ইয়াস্তাবিয়ানি মাসালা, দৃষ্টান্ত হিসেবে এই দুটি শ্রেণী কি সমান হতে পারে? সমান নয়। তারা যেভাবে সমান নয়, প্রতিদানেও তারা একে অপরের সমান হবে না। আল্লাহ তাআলা ইমানদারদেরকে জান্নাত দিবেন, প্রকান্তরে কাফেরদেরকে জাহান্নামের আযাবে নিপতিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপর থেকে বিভিন্ন নবী এবং রাসূলদের আলোচনা করেছেন। সর্বপ্রথম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আলোচনা করেছেন। তিনি ছিলেন উলুল আজম, দৃঢ়প্রত্যয়ী নবী, সর্বপ্রথম রসুল, যার কারণে তার আলোচনায় সবার আগে আনা হয়েছে যেন মুমিন মুত্তাকিরা এবং আল্লাহর প্রতি আহ্বানকারীরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে। কারণ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 950 বছর তার উম্মতের মাঝে দাওয়াত দিয়েছেন। তিনি ধৈর্যের সাথে আল্লাহর বিধান প্রচার করেছেন। জুলুম, নির্যাতন, বিভিন্ন অপমান সব কিছু সহ্য করেছেন। তারপরেও তিনি দাওয়াত থেকে মানুষকে হেদায়েতের পথে আনার জন্য আল্লাহর একাত্মবাদের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে তিনি অবহেলা করেননি, পিছপা হননি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন যে আমি তোমাদেরকে সুস্পষ্টভাবে ভীতি প্রদর্শন করছি, তোমরা এক আল্লাহর ইবাদত করো। যদি এক আল্লাহর ইবাদত না করো, আল্লাহর সাথে কুফর এবং শিরক করো, তাহলে আমি তোমাদের ব্যাপারে আশঙ্কা করছি যে তোমাদের উপর মর্মন্তুদ শাস্তি এসে যাবে। এর প্রতি উত্তরে যারা সভাসদবৃন্দ ছিল বা তৎকালীন বড় বড় ব্যক্তি ছিল, সম্পদশালী প্রভাবশালী ব্যক্তি ছিল, তারা বলল যে আমরা তো তোমাকে মানুষই মনে করছি। অর্থাৎ সাধারণত নবী রাসূলগণ যখন নবুয়ত এবং রিসালতের কথা বলতেন, তখন সমাজের যারা ধনী, প্রভাবশালী, প্রতিপত্তিশালী, তারা সব যুগে বিরোধিতা করেছে এবং এই কথা বলেছে যে তুমি তো গরিব, তুমি তো অসহায়, তোমার বংশ তো বেশি বড় না, তোমার তো অনেক সম্পদ নেই এবং তোমার আশেপাশে কেন ফেরেশতা থাকে না, অথবা মানুষের কেন অনুসরণ করব, ফেরেশতা হলে অনুসরণ করব, ইত্যাদি বিভিন্ন কথাবার্তা বলতো। উদ্দেশ্য হলো তাকে গ্রহণ না করা। এবং নবী এবং রসুলদের প্রত্যেক যুগে অনুসরণ করত যারা নিম্ন শ্রেণীর, দুর্বল, অসহায়, গরিব। এটাও তাদের আপত্তি ছিল, কেন অসহায় লোকেরা, গরিব এবং নিম্ন শ্রেণীর ব্যক্তিরা তোমার অনুসরণ করে, এজন্য আমরা তোমার অনুসরণ করব না। ওমান আরালাকুম আলাইনা মিন ফাদলিন, আর আমরা তো তোমাকে আমাদের উপর শ্রেষ্ঠত্বের কোনো কিছু দেখছি না, যে আমাদের থেকে বেশি সম্পদশালী, প্রভাবশালী, ক্ষমতাশালী, এমন তো দেখছি না। যদি এমনটি হতো তাহলে আমরা তোমার কথা মানতাম। এই সমস্ত কথা তারা বলেছে। এর প্রতি উত্তরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন, ইয়া কওম আরাআইতুম ইন কুনতু আলা বাইয়িনাহ, হে আমার সম্প্রদায়, যদি আল্লাহ তাআলা আমাকে দলিল দান করেন, প্রমাণ দেন এবং আমাকে তার পক্ষ থেকে রহমত, নবুয়ত দান করেন এবং সেটি যদি তোমাদের কাছে অস্পষ্ট হয়, বোধগম্য না হয়, তাহলে কিভাবে তোমাদের উপর আমি চাপিয়ে দিব যেটি তোমরা অপছন্দ করো? আল্লাহ তাআলা তো আমাকে নবুয়ত দিয়েছেন, রহমত দিয়েছেন, আবার দায়িত্ব হচ্ছে প্রচার করা। সুতরাং আমি প্রচার করে যাব। তোমাদের কাছ থেকে আমি চাই না কোনো সম্পদ, কোনো মাল। আমার প্রতিদান একমাত্র আল্লাহ তাআলার কাছেই আছে। আর যে সকল ইমানদার ব্যক্তিরা আছে, যাদেরকে তোমরা নিম্ন শ্রেণীর মনে করছো, আমি কখনোই তাদেরকে তাড়িয়ে দিব না। তারা আমার অনুসারী, তারা একাত্মবাদের অনুসারী, সুতরাং তাদেরকে অবজ্ঞা আমি করতে পারি না। তারা তাদের রবের সাথে সাক্ষাৎ করবে, সুতরাং এর প্রতিদান তারা পাবে। পক্ষান্তরে তোমরা সত্য গ্রহণ না করার কারণে আমি তোমাদেরকে মূর্খ জাতি হিসেবে মনে করছি। তোমরা ভবিষ্যতে আল্লাহর আযাবে নিপতিত হবে। এভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে নসিহা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নসিহার মধ্যে আরও কয়েকটি নসিহা উল্লেখ করেছেন। সেটি হলো, হে আমার সম্প্রদায়, আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে যদি আমি তাদেরকে তাড়িয়ে দেই। যদি তাড়িয়ে দেই তাহলে আল্লাহর পক্ষ থেকে আযাব আসলে সে আযাবের থেকে আমাকে কে রক্ষা করবে, কে সাহায্য করবে? তোমরা উপদেশ গ্রহণ করবে না?
আমি তো এই কথা বলি না যে আল্লাহর খাজানা নবুয়ত এবং রিসালত এবং মুজিজা আনার ক্ষমতা আমার কাছে আছে। আমি এই কথা বলি না যে আমি গায়েব জানি। আমি এই কথা বলি না যে আমি ফেরেশতা। এবং আমি এই কথাও বলি না যাদেরকে তোমরা তুচ্ছ মনে করছো আল্লাহ তাআলা তাদেরকে কল্যাণ দিবেন না, বরং আল্লাহ তাআলা তাদেরকে কল্যাণ দিবেন। আর যদি আমি এই সমস্ত কথা বলি তাহলে আমি জালেমদের অন্তর্ভুক্ত হব। এরপর তারা বলল, হে নূহ, তুমি তো আমাদের সাথে ঝগড়া করছো, বিবাদ করছো, অতিমাত্রায় বিবাদ করছো। যদি তুমি সত্যবাদী হও তাহলে আযাব নিয়ে আসো, আমরা আযাব দেখতে চাই। তখন তিনি বললেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি আযাব আসে, তিনি যদি চান, তাহলে তোমরা সে আযাবকে প্রতিহত করতে পারবে না। এভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বুঝিয়েছেন। আম ইয়াকুলুনা ইফতারা, তারা বলে, এই আয়াতটি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে হতে পারে যে তারা বলে যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যা বলছে মিথ্যা বলছে, আল্লাহর ব্যাপারে মিথ্যা বলছে। এর প্রতি উত্তরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যদি আমি মিথ্যা বলি তাহলে এর অপরাধের দায় আমার উপরেই বর্তাবে। সুতরাং তোমরা যে অপরাধ করছো, অন্যায় করছো, তা থেকে আমি মুক্ত। এটি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, অথবা এই আয়াতটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে। অর্থাৎ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বিস্তারিত বিবরণের পর আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টি তুলে ধরেছেন যে মক্কার মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলে যে সে আল্লাহর উপর মিথ্যারোপ করেছে, কোরআন মিথ্যা। অথচ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সকল বিবরণ কেউ জানতো না, আল্লাহ তাআলাই নাজিল করেছেন বিধায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পেরেছেন। সুতরাং বোঝা গেল তিনি তার পক্ষ থেকে বলেননি, বরং আল্লাহ তাআলা জানিয়েছেন বিধায় জেনেছেন। সুতরাং আল্লাহ তাআলা তিনিই কোরআন নাজিল করেছেন, এই তথ্যগুলো তিনিই দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে রচনা করেনি। এর প্রতি উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি আমি আল্লাহর ব্যাপারে কোনো মিথ্যারোপ করি, কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল না হওয়া সত্ত্বেও যদি আমি বলি, বা কোনো আয়াত আমার উপর নাজিল হয়নি কিন্তু আমি যদি বলি এটি কোরআন হিসাবে নাজিল হয়েছে, তাহলে এর অপরাধের দায় আমার উপরে আসবে, এর শাস্তি আমাকেই ভোগ করতে হবে। তবে একথা শুনে রাখো, তোমরা যে অন্যায় করছো, অপরাধ করছো, এর দায় আমার নেই, কারণ এর কুফল তোমাদেরকেই ভোগ করতে হবে। এভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয়টা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এবং সামনের রুকুতেও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা এসেছে। প্রকৃতপক্ষে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর উপর মিথ্যারোপ করা যাবে না, এবং যারা আল্লাহর উপর মিথ্যারোপ করবে তারা পরকালে ক্ষতিগ্রস্ত হবে এবং তারা আল্লাহর আযাব থেকে রক্ষা পাবে না। পক্ষান্তরে যারা ঈমানদার হবে, নেক আমল করবে, আল্লাহ তাআলা তাদেরকে প্রতিদান দিবেন, জান্নাত দান করবেন। এবং একজন ঈমানদারের জন্য ধৈর্যের সাথে দ্বীনের উপর অটল থাকা, এই বিষয়টি বোঝানোর জন্য আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা উল্লেখ করেছেন যে তিনি দ্বীনের উপর অটল ছিলেন অনেক বাধা বিপত্তি সত্ত্বেও। একজন মুমিনেরও তাই করণীয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন।